সঙ্গে রয়েছে আমি সান্নিকার। প্রথমেই গতকাল রাত্রিবেলা শিয়ালদা স্টেশনে একটা গুরুত্বপূর্ণ খবর এসছে, সেই খবরের দিকেই নজর রাখবো। ভিন রাজ্য থেকে কলকাতায় অস্ত্র পাচার হচ্ছিল, সেই সময় শিয়ালদা থেকে অস্ত্রসহ জালে ধরা পড়ে 5 জন। কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযান চলেছে, তাতেই উদ্ধার একটি সেমি অটোমেটিক 7mm পিস্তল এবং একটি ওয়ান শটার। এরা কারা, কি উদ্দেশ্যে এসেছিল এ রাজ্যে, সমস্ত কিছু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্তর কাছেই সরাসরি চলে যাব। সুদীপ্ত, শিয়ালদা স্টেশনের এত কাছে, শিয়ালদা স্টেশনে প্রত্যেক দিন বিভিন্ন রাজ্যের প্রচুর মানুষ এই স্টেশনকে ব্যবহার করেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই 5 জনকে যাদেরকে গ্রেফতার করা হলো, তাদের পরিচয় কি জানতে পারা যাচ্ছে? আর কি উদ্দেশ্যে মূলত এত বিপুল অস্ত্র নিয়ে তারা এখানে এসেছিল? দেখো সান্নিক, একদমই তাই। এই শিয়ালদা স্টেশন চত্বর যা একেবারে ব্যস্ততম একটা জায়গা এই শহরের মধ্যে, এবং সেখান থেকে একেবারে 600 মিটার দূরত্বে সুরেন্দ্রনাথ কলেজ, এবং তার পাশেই যে গলি, সেই গলি থেকেই কিন্তু গতকাল রাত্রেবেলা কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের যে অভিযান, সেই অভিযানেই কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 5 জনই কিন্তু উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। রবিশঙ্কর যাদব, রাহুল যাদব, দেবাং গুপ্তা, রুকেশ সাহানি এবং অন্যদিকে আদিত্য বলে একজন। এই 5 জনই কিন্তু একেবারে উত্তরপ্রদেশের বাসিন্দা। যেটা মনে করা হচ্ছে, যেটা তদন্ত চলছে, কয়েকটি বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এক হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কেন কলকাতায় এলেন, কোনো নাশকতার ছক ছিল কিনা, নাকি শুধুমাত্র অস্ত্র পাচার তাদের উদ্দেশ্য ছিল, এবং পাশাপাশি সম্প্রতিকালে যে ডাকাতির ঘটনা দেখা গিয়েছে, সেই সমস্ত ডাকাতির ঘটনায় কিন্তু ভিন রাজ্যের যোগ ছিল। কাজেই তারা যারা এখানে কালকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা উত্তরপ্রদেশের বাসিন্দা, তারা কি ডাকাতির উদ্দেশ্যে এসেছিলেন, সেই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে। এবং একইভাবে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, 15 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই গত 3 মাস আগে, তুমি জানো যে নভেম্বরেই কিন্তু এখান থেকে, যেখান থেকে গতকাল 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক সেখান থেকে 100 মিটার দূরে আরও একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, এবং তার কাছ থেকে অস্ত্র পাওয়া গিয়েছিল। পরে জানা গিয়েছে তিনি অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত। কাজেই গতকাল যখন 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের উদ্দেশ্য একই কিনা, এই সমস্ত কিছুই খতিয়ে দেখছে। ধন্যবাদ সুদীপ্ত।